আজ সন্ধ্যা থেকেই আকাশ মেঘাচ্ছন্ন। টেবিলে চা অনেকক্ষণ ধরে থাকতে থাকতে চা জলে পরিণত হয়েছে, কিন্তু তিয়াশার ওদিকে কোনো খেয়ালই নেই। সে এখন উল বুনতে ব্যস্ত। এখন বর্ষাকাল, আর অবসর সময় হলেই উল বুনতে তিয়াশার মন্দ লাগে না। বাড়িতে দুটো প্রাণী, সে আর তার স্বামী। একটা বয়স্ক কাজের লোকও আছে, কিন্তু একা হাতেই তিয়াশাকে সব কাজ সামলাতে হয়। তার নানা শখ আছে, পাখিদের দেখাশোনা করা, তাদের খেতে দেওয়া, উল বোনা, পুতুল বানানো, আবার স্বামীর ব্যবসাতেও তাকে সাহায্য করা। বলে শেষ করা যাবে না। সারাদিন কিভাবে সময় ফুরিয়ে যায় তার বিবরণ দেওয়া কঠিন। এমন সময় হঠাৎই কলিং বেলটা বেজে উঠল। এই বৃষ্টির দিনে আবার কে এলো? উলবোনা ফেলে দরজা খুলতেই আনন্দে চোখে জল যেন বন্যার রূপ ধারণ করলো। অনি, এতদিন পর আমার কথা মনে পড়লো। আমাকে তো তুই ভুলেই গেছিস। তোমার সাথে গল্প করবো বলেই তো এসেছি। দাঁড়াও দাঁড়াও, একটা টাওয়াল দাও তো দেখি আগে। পুরো একদম কাকচান করে ফেলেছি। অনির পুরো নাম অনির্বাণ। লম্বা ফর্সা সিল্কি চুল আর স্নিগ্ধ চাউনি। ওর হাসির মধ্যে এমন এক জাদু আছে যা দেখলেই মন ভালো হয়ে যায়। মা, বাবা আজকেও অফিসে গেছে। ভাবলাম আজকে ছুটি নেবে, জমিয়ে খিচুড়ি খাবো। ফোন করো তো, বলো যে আমি এসেছি। বাবার তো আসতে আজ দেরি হবে, তবে খিচুড়ি পাঁপড় ভাজার তোর ফেভারিট বেগুনি আজ রাতে বানাবো। টেনশন করিস না কিন্তু। এই নে এই টাওয়েলটা, যা ফ্রেশ হয়ে নে ঝটপট। আজ তিয়াশার জীবনে সবচেয়ে খুশির দিন। ওর মনে হচ্ছে সারা জীবনের সেরা পাওনা হলো আজকের এই দিন। কত বছর পরে অনেকে সে দেখলো, আজ সে আগের ঘটনা মনে করতে চায় না। মা, বল কি লাগবে? স্বভাবটা একেবারে গেল না। আমি ফ্রেশ হয়ে আসছি, তুমি চা বানাও, দুজনে মিলে খাবো। তিয়াশা চা খেতে খেতে একভাবে অনিকে দেখে যাচ্ছে। চায়ে চুমুক দিতে দিতে অনি তিয়াশাকে জিজ্ঞাসা করলো, তুমি জানতে চাইবে না সেদিন আমার সাথে কি হয়েছিল? আসবো বলেও কেন এলাম না সেদিন? খুব জানতে ইচ্ছে করে রে, কিন্তু এখন তো তুই আমার কাছে এসে গেছিস, তাহলে আমি পুরনো কথা ভাবতে যাব কেন? কিন্তু আমার অনেক কিছু বলার আছে মা। আমার বলতে বলতে অনির্বাণ কেঁদে ফেলল। তিয়াশা থাকতে না পেরে অনিকে জড়িয়ে ধরে বলে, আমার কাছে তুই ফিরে এসেছিস, এটা কি যথেষ্ট নয়? আমার আমার সেদিন ধানবাদে যাওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু রানীর বিয়েতে না গেলে তো রানীর খারাপ লাগতো। ছেলেবেলার বন্ধু, তাই নেমন্তন্ন রাখতে ওর বিয়েতে গিয়েছিলাম, বুঝতে পারিনি। তোর কষ্ট হচ্ছে বাবু, থাক না। শোনা ছেলে আমার, কাঁদতে নেই। মা, ধানবাদে পৌঁছে আমার শরীর খারাপ লাগছিল, বুকে বুকে খুব ব্যথা অনুভব করছিলাম। ভাবলাম ভাবলাম যে ঘুমালে হয়তো সব ঠিক হয়ে যাবে, তাই তাই আমি ঘুমিয়েও পড়েছিলাম। অনি একটিবারের জন্য থামল। ওর জল পিপাসা পেয়েছে। জল খেয়ে আবার বলতে শুরু করলো, আমার আমার কানে অনেক লোকের আওয়াজ আসছিল, ওরা আমায় ডাকছিল, কিন্তু আমি আর চোখ খুলতে পারছিলাম না। যেন যেন আমি ঘুমের দেশে পৌঁছে গেছি, যেখানে যেখানে কোনো স্বপ্ন নেই, চাওয়া নেই, পাওয়া নেই। আছে আছে শুধু শান্তি। খালি খালি তোমার কথা মনে পড়ছিল। কি গো, সন্ধ্যে 7টা নাগাদ আলো নেমে বসে আছো? আওয়াজ শুনতে পাওনি নাকি? তিয়াশা চমকে গিয়ে অনিমেষের দিকে তাকালো। তার হাতে অনির ছবি। অনিমেষ অনির্বাণের ছবি দেখে বলল, আজ আমাদের ছেলেটা বেঁচে থাকলে তার 25 বছর বয়স হতো। তিয়াশা অনিমেষের কথা শুনে জানলার দিকে তাকালো।
বাইরে তখন তার চোখের জলের ন্যায় অবিরাম বৃষ্টি পড়ে যাচ্ছে। ओ अल्लाह